বিসমিল্লাহির রহমানির রহিম। খন্দকারটি সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। আপনারা অবশ্যই ভালো আছেন। আমরা রমজানের প্রতিদিনই আপনাদের কাছে হাজির হচ্ছি ইফতারের পূর্বে এবং সাহরির পূর্বে। উপস্থিত হচ্ছি এই কারণে যে পবিত্র রমজান আল্লাহ তাআলা যেখানে বলেছেন শুধু আমার জন্য এ রমজান, আমাদের বান্দাদের উনি যেভাবে দায়িত্ব দিয়েছেন তা হলো যে রমজানের মাধ্যমে কিভাবে আমরা তার কাছ থেকে আমরা চলার পথে যে ভুল ত্রুটি হয়েছে তা শুধরাতে পারি এবং ক্ষমা চেতে পারি এবং নিজেকে শুধরিয়ে ভালোভাবে চলতে পারি। একটা সুন্দর সুযোগ এই রমজানে। এই নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য দুই ব্যক্তি তো আমাদের স্টুডিওতে আছেন। আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার ডান দিকে যিনি আছেন মুফতি উমর ফারুক, যুক্তিবাদী, মহাসচিব কোরআনের আলো ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারুক ভাই ভালো আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এখন আমার বাম দিকে যিনি আছেন মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক, ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগর দক্ষিণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বকর ভাই। আমি আসবো উমর ফারুক সাহেবের কাছে। আসবো এই কারণে যে কথা বলছিলাম যে পবিত্র রমজানে আমাদের যে দায়িত্ব, যেটা যে সুযোগ আমরা পেয়েছি রাব্বুল আলামিনের কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার কাছে কিভাবে আমরা বেশি বেশি ক্ষমা চেতে পারি, আমার ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চেতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম সঠিক পথে চলার জন্য এবং বিশেষ করে আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আমার কর্মচারী এবং আমার সাথে যারা আছেন সবার প্রতি সুবিচার করা এবং তাদের সাথে থাকা, সমাজকে সঠিক পথে চালানো, এই নিয়ে তো আমাদের এই রমজান, তাই তো? সুতরাং আপনার কাছে যেহেতু আপনি যুক্তিবাদী, যুক্তি দিয়ে আমাদের একটু বোঝান যে পবিত্র রমজানে আমাদের আমরা কি কি সুন্দর ভালো ভালো জিনিস পেতে পারি। মারহাবা, ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক সাহেব, খন্দকার সাহেব, সুন্দর একটি চমৎকার প্রশ্ন করেছেন। আমি মোবারকবাদ জানাচ্ছি চ্যানেল এস কে এই জন্য এবং খন্দকারটি, যেটা আমি আমার পরিবার সেহরির আগে এবং ইফতারের পরে আমরা খন্দকারটি দিয়ে আমরা শরীরটাকে চাঙ্গা করি। আচ্ছা, আপনার একটা অ্যাডভার্টাইজ আমি দেখেছি, এক চুমুকে চাঙ্গা। আমি খন্দকারটি খেয়ে দেখেছি শরীরে একটা চাঙ্গা ভাব আসে। আচ্ছা, ইফতারের পরে যে একটা মরা মরা ভাব থাকে, খন্দকারটি যখন পান করি, পান করার পরে শরীরে একটা চাঙ্গা ভাব আসে। আপনি তো এমনিও তো অনেক এনার্জেটিক লাগছে আপনাকে। আলহামদুলিল্লাহ, আজকেও আমি খন্দকারটি পান করেছি। আমার পরিবারের একটা পছন্দের জিনিস। আমি খন্দকারটি পরিবারকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যে সুন্দর উপস্থাপনাটা আমাকে জিজ্ঞাসা করেন, খুব ভালো লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মোবারককে আমাদেরকে দিয়েছেন একবারে সহজে জান্নাতে যাওয়ার জন্য। আমরা যে বাংলা ভাষা বলি কোনাকুনি জান্নাতে যাওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইজা দাখালা রমজানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান প্রবেশ করে, রমজান আসে, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ৩০০ দরজা খুলে দেওয়া হয় এবং সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। অন্য সময় একটা ইবাদত করলে একটাই হয়, রমজানের মোবারকে একটা ইবাদত, নফল ইবাদত করলে ফরজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় নম্বর, গল্লিকাত আবওয়াবু জাহান্নাম। জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় যাতে বান্দারা জাহান্নামে না যায়। তৃতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুল্লিয়াতি শায়াতিন, শয়তানকে শ্রীগল দ্বারা আটকিয়ে রাখা হয়, বান্দা যাতে গুনাহ করতে না পারে, ধোঁকা না দিতে পারে। এখানে একটি প্রশ্ন থেকে যায় যে রমজান মাসে তো মানুষ গুনার কাজ করে, দ্রব্যমূল্য উচকিয়ে দেয়, বাড়িয়ে দেয়, জিনার কাজ চলে, খারাপ কাজ চলে, মিথ্যা কথা বলে। এটার এক্সাম্পল ইজ বেটার দেন প্রিন্সিপ। সেই হিসাবে আমি বলতে চাই, একটা গাড়ি, ইঞ্জিনবাহী গাড়ি যখন 11 ঘন্টা চলে, তারপর এটা হঠাৎ করে বন্ধ করলে 1 ঘন্টা ইঞ্জিনটা ঠান্ডা হতেই লাগে। ঠিক তেমনিভাবে 11 মাস যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে খারাপ কাজ লাগিয়েছে, 1 মাস বন্ধ থাকে, রসুলের কথা সত্য। এই যে 11 মাস ধোঁকা দিয়ে, চাবি দিয়ে 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 আস্তে আস্তে বাকি 1 মাস ওই চাবির উপরে চলে যায়, নতুন করে ধোঁকা দেয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন জান্নাতে যাওয়ার জন্য। বুখারী শরীফের আরেকটি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। ওই সাম্মার রায়্যান, একটি দরজার নাম রাখা হয়েছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। ওই দরজা দিয়ে কারোই প্রবেশ করতে পারবে না, একমাত্র সায়েম, রোজাদার দ্বারা আল্লাহ পাকের জন্য সন্তুষ্টির জন্য রোজা ব্রত পালন করবে, ওই লোকেরা জান্নাতের স্পেশাল রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ। রায়্যান নামের দরজা দিয়ে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। আমি আসবো আপনার কাছে। আবু বকর ভাই, শুনছিলাম তো আপনি তো পলিটিক্সের সাথে জড়িত আছেন, ইসলামী ঐক্য আন্দোলন এবং ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। তো
এই যে আপনারা পবিত্র রমজানে আপনাদের এই দল থেকে, ইসলামী ঐক্য আন্দোলন থেকে কি কি দায়িত্ব পালন করছেন? আপনাদের সদস্য যারা আছেন, যারা আমি জানি যে যাদের বৈশ্বিক চাহিদা নাই, তারা ইসলামিক ঐক্য আন্দোলনের সাথে আছে। তো আমি জানতে চাচ্ছি যে আরো সমাজকে সঠিকভাবে চলার জন্য এবং রাজনীতি করে সমাজকে ভালো করার জন্য আরো কি কি দায়িত্ব আপনারা পালন করছেন, এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। খন্দকারটি নিবেদিত সংযম ও শুদ্ধতায় মাহে রমজানের আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া। আপনি এই পবিত্র মাহে রমজানে সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এবং দীর্ঘ একটি মাস করার নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা খায়ের আপনাকে দান করুক, আমিন। নেক হায়াত দান করুক, এই প্রত্যাশা করছি। আশা করি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে দেশবাসী উপকৃত হচ্ছে, অনেক ইমানদার রোজাদাররা উপকৃত হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি। চ্যানেল এসকেও ধন্যবাদ এমন সুন্দর একটি প্রোগ্রাম রাখার জন্য। আসলে একসমুখেই সাঙ্গা খন্দকারটি নাম করা একটি চা, যা আমাদেরকে মানে আমরা পান করলে আমরা খুব আনন্দ বোধ করি, আমাদের শরীরের ভিতরে একটা এনার্জি ভাব চলে আসে। আপনি যে প্রশ্ন করেছেন ইসলামী ঐক্য আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ এদেশে ইসলামী আন্দোলনের স্থপতি যাকে বলে। জি, আমাদের কোনো মার্কা নেই, আমরা জোট ভোটের রাজনীতিতে নেই, আমরা একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবী বিশ্বাসী। আচ্ছা। এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, তৌহিদি জনতা, দেশের 18 কোটি মুসলিম তৌহিদি জনতার প্রতি আমাদের আন্দোলন, আমাদের আহ্বান যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব লাগবে। জি, আজকে ইসলামী দলগুলো রাজনীতি করছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা চাই যে সর্বস্তরের মানুষ, যেটা আমরা মুসলমান যারা, আমাদের যে ইসলাম ধর্ম, আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি, কোরআন হাদিসের মাধ্যমে এদেশে একটা ইসলামী পূর্ণাঙ্গ বিপ্লবের মাধ্যমে আমরা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী বিপ্লবের মাধ্যমে মৌলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহ এই লোকমা একটি রাজনীতিতে এই লোকমা দিয়েছেন যে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হতে পারে না। পৃথিবীর কোথাও বিপ্লব ছাড়া কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা আবু বকর ভাই, হয়েছে। আমি আরেকটা মৌলানা আব্দুর রহিম সাহেবের বক্তব্য শুনেছি, যেটা আমার কাছে খুবই এখন মানে খুব মানে আমি ফিল করি, যেটা তা হলো উনি এটা বলেছেন যে ইসলামী হুকুমত কায়েম করতে হলে একটা দেশের, একটা জাতির সর্বময় জনগণ লাগবে, মানে প্রত্যেকটা সেক্টরের লোক লাগবে। শুধু মাওলানা বা ওই হুজুর দিয়ে শুধু ইসলামিক রাষ্ট্র কায়েম করা বা এটা হবে না, এর সব ধরনের লোক লাগবে, সব ধরনের লোক নেই, সবার অংশগ্রহণই একটি বিপ্লব হবে, একটা বিপ্লব হবে। তো এই দিকে আপনারা কিভাবে আগাচ্ছেন, এটা আপনারা কি দায়িত্ব পালন করছেন? আমরা দিনী চেতনা সৃষ্টি করার চেষ্টা করছি। হ্যাঁ, যে এই দেশে যে যত এই সমাজ, এই দেশ যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, সমাজকে যদি ভালোভাবে পরিচালনা করতে হয়, একটি মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, একটি ইসলাম দরকার। ইসলাম ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক এই দেশ সমাজ পরিচালনা করতে হবে। এই জন্য আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে করতে চাই। এই বিপ্লবকে সংগঠিত করার জন্য আমরা গণচেতনা সৃষ্টি করতেছি, দিনী চেতনা। এই দিনী চেতনা যারা উদ্বুদ্ধ হবে, তারা একমাত্র বলবে আমরা ইসলাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র আমরা মানতে পারি না। মুসলমান একমাত্র ইসলাম মানবে, কোরআন সুন্নাহ মানবে, তার আদর্শ হবে চলাফেরা, ওঠা বসা, সব সেক্টরে হবে, তার শয়নে স্বপনে চিন্তা ভাবনায় সবকিছু থাকবে ইসলাম। আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেটা যদি হয় তাহলে আপনারা যে যারা আপনারা দল করেন তারা তো অবশ্যই তেজারত করবেন, চাকরি করবেন, সবকিছুই তো। তো আমি আরো এই জিনিসটার অভাব দেখছি, আপনারা তো আরো বেশি বেশি ধরেন আরো জনগণকে সাথে নিয়ে, এবং এই আপনাদের দলটা যেটা আপনারা শুধু আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্টি করার জন্য আপনারা করছেন এই দল, তাই তো? তো আমরা শুনবো, একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোথাও যাবেন না, আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম খন্দকারটি সংযম এবং শুদ্ধতায় মাহে রমজান, এবং এই রমজানের মধ্যে দুই ব্যক্তিত্বের কথা আমি তো খুব মনোযোগ দিয়ে শুনছি, আপনারা নিশ্চয়ই শুনছেন।
আমি চাই যে আরও আমরা গভীরে যে একটা সুন্দর সুযোগ পেয়েছি রমজানকে আমরা কাজে লাগাতে চাই, আমরা ইবাদত বন্দিকে বেশি করতে চাই, সৎ পথে চলতে চাই, মিথ্যা কথা যেন না বলি, আরেকজনকে ক্ষতি না করি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, আত্মীয়দের দেখভাল করি, এবং যারা অসুস্থ আছে তাদেরকে সেবা যত্ন করি। এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে আমার মনে সঠিক পথে আমরা যেতে পারবো। আমি ওমর ফারুক ভাইয়ের কাছে আসবো যে কথাটা বলছিলাম যে আমাদের প্রতিটা ক্ষেত্রেই আর কি, বিশেষ করে এই রমজান মাসে যদি আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, গরিব যারা আছে, প্রতিবেশী যারা আছে, আমার দেশের যারা আছে, তাদেরকে আমরা কতটা বেশি কাছে যে তার সেবা শুশ্রূষা করা, তাদের দেখভাল করা, তাদের ছেলে মেয়ে যারা আছে তার সঠিক পথে চলছে কিনা সেটা দেখা, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ পরিশোধ করা, অসুস্থদের সেবা করা, এইগুলি তো আমাদের বেশি দরকার মনে হয় এই রমজান মাসে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের মোবারকটা দিয়েছে এই বৈষম্যটা দূর করার জন্য। মূলত গরিব, অসহায়, বিধবা, অনাথরা অনেক সময় না খেয়ে থাকে। তা যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারাও যাতে বুঝতে পারে যে 12 ঘন্টা 11 ঘন্টা যে বিরত রাখলাম আমি খানা থেকে, যে আমার অসহায় দিনী ভাই বোনেরা তো একসময় এভাবে খানা না পেয়ে না খেয়ে থাকে। এই দরদরা যাতে একজন ধনাঢ্য ব্যক্তির কাছে আসে, রমজান দেওয়ার অন্যতম একটা কারণের মধ্যে এটাও একটা কারণ। আচ্ছা, আর রমজানের মোবারক সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, 3টি জিনিস থেকে বিরত রাখার নামই রোজা। খাওয়া, পান করা, হালাল স্ত্রী থেকে সহবাস থেকে বিরত থাকা, এই 3টি জিনিস থেকে বিরত রাখার নামই রোজা। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদুনা বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, মঙ্গল চান, তোমাদের জন্য কঠিন চান না। দ্বীনি শরীয়ত আমাদের জন্য রোজা 1 মাস বলতেছি, নামাজ 5 ওয়াক্ত বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজের জন্য জান্নাতের সোপান হিসেবে নামাজ এবং রোজাকে দিয়েছে। যে 50 ওয়াক্ত নামাজের উপর আমাদের উপর ফরজ হয়েছিল, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমযাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি। হে নবী, আপনার উম্মতের জন্য আমি ব্যবসা সহজ করে দিয়েছি, যে ডিউটি কমিয়ে দিয়েছি, বেতন কিন্তু ঠিকই রেখেছি। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিয়েছি। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের বেতন, বোনাস, বেনিফিট যেটা দেওয়ার কথা ছিল ওইটাই দেব। সুবহানাল্লাহি বিহামদি। মিশকাত শরীফের 1906 নম্বর একটি হাদিস, একবারে খুব চমকপ্রদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আপনি যেমন আমাদেরকে নিয়ে এখানে বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববীতে বসা। ইন দি মিন টাইম একজন লোক এসে বলতো, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। নবীজি বলে, কি ক্ষতি হয়েছে? কয়, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। আমি তো দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করে ফেলছি, অথচ আমি রোজা ছিলাম, তো আমি তো এখন ধ্বংস, আমি ক্ষতিগ্রস্ত। নবীজি বলেন, না, উম্মতে মুহাম্মদের জন্য ইসলাম শরীয়ত এত কঠিন নয়, তুমি ধ্বংস হন নাই, বসো, তোমার জন্য অপশন আছে, তুমি ধ্বংস থেকে বাঁচার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন। নবীজি বললেন, তুমি কি ঘরে কোনো গোলাম বান্দি আছে, আজাদ করে দিবা, তাহলে তোমার কাফারা আদায় হয়ে যাব। ওই লোকটা হাসি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরেকজনের গোলাম, আমি গোলাম বান্দি আজাদ করে ওপর থেকে, তাহলে কি আমি হালাক তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ক্ষতিগ্রস্ত হইলাম? পাগলামি করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বসো বসো, তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সহজ করে আরো অপশন রেখেছেন। কি ইয়া রাসূলুল্লাহ, একটু তাড়াতাড়ি বলবেন? নবীজি বলতেছেন, তুমি কি শাহরাইনি মুতাতাবিআইন, 2 মাস লাগাতার রোজা রাখতে পারবা? ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 1 মাসে তো সহ্য করতে পারলাম না, আমি স্ত্রী সহবাস করে ফেললাম, 2 মাস তো আমার পক্ষে সম্ভব না, তাহলে কি আমি ধ্বংস হয়ে গেলাম, আমি কি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহ পাক তোমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ইসলাম শরীয়ত আরো সহজ করেছেন। বছর যে কি তোমার জন্য কোনো অপশন আছে কিনা। একটু পরে গবেষণা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার জন্য আরেকটা অপশন আছে। তুমি কি 2 জন মিসকিনকে 30 দিন খাওয়াই নিতে পারবে? বা 1 জন মিসকিনকে 60 দিন খাওয়াই নিতে পারবে? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিসকিন, আমি গরিব, আমি অসহায়, আমি মানুষের কাছে চেয়ে খাই, আমি তো একজন মিসকিনকে 60 দিন খাওয়ানো সম্ভব না, তাহলে কি আমি ধ্বংস হয়ে যাব? রাসূল বললেন, না, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক আরো সহজ করেছেন, বসো দেখি তোমার জন্য কি অপশনে। ইতিমধ্যে ইন্ডিপেন্ড টাইম আরেকজন সাহাবী 1 বস্তা খেজুর এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এগুলো আমি হাদিয়া দিয়ে দিলাম। নবীজি মালিক হয়ে বলেন, আইনা সায়েল, এই প্রশ্নকারী কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুরের বস্তা আমাকে হাদিয়া দিয়েছে, আমি মালিক, এগুলা তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি নিয়ে তোমার এলাকার গরিব লোকদের কাছে বিতরণ করে দাও, তাতেও তোমার কাফারা হয়ে যাবে।
ওই লোকটা মুসকে হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মহল্লায় আমার থেকে আর কোনো গরিব মানুষ নেই। আমি যদি এই ধনাঢ্য বাড়িতে খেজুর বিতরণ করতে যাই, তারা আমাকে নিয়ে উপহাস করবে, আমাকে নিয়ে তারা মজা করবে, সে আমাদেরকে খেজুর দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের জন্য দ্বীন শরীয়ত ইসলাম আরো সহজ করেছে। তোমার ঘরে ছেলে মেয়ে আছে? কই ইয়া রাসূলুল্লাহ, ঘরে, এটা আমাদের প্রবাদের ভাষা, ১০-১২ জন ছেলে মেয়ে, ঘরে নেই খানা। সাহাবায়ে কেরামের ছেলে মেয়ে বেশি, বলে ইয়া রাসূলুল্লাহ ঘরে ছেলে মেয়ে অনেক আছে। তো বললে, তোমার ছেলে মেয়ে বিবিকে নিয়ে খেজুর খেয়ে ফেলো, দিয়ে বলো, তাতে তোমার কাফার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধন্যবাদ। খুব সুন্দর যে জিনিসটা ইসলাম যে কতটা সহজ করে দিয়েছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই সহজ বিষয়টা আজকে খন্দকারটি এক চুমুকে চাঙ্গা আমরা আজকের এই চ্যানেল এস এর মাধ্যমে জানতে পারলাম। এই জন্য আমাদেরকে সৌভাগ্যশীল। চ্যানেল এস কে আমরা পুনরতর উত্তরণ ও উল্লেখ কামনা করছি। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দেশে ইসলামের জন্য কবুল করুন। ওমর ফারুক সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বললেন। সত্যি কথা, ইসলাম যে কতটা সহজ, কতটা সুন্দর, এটা আমরা যত স্টাডি করব, যত পড়বো, জানবো, তত বুঝতে পারবো, তাই তো? হ্যাঁ, আবার আসবো আমরা আবু বকর সিদ্দিকী সাহেবের কাছে। আসবো এই কারণে যে জিনিসটা আমরা আমাদের ফারুক সাহেবও বললেন যে ইসলামটা তো খুব সুন্দর, সহজ এবং সরল, তাই না? এটাকে যদি আমরা খুঁজতে চাই, যত আমরা রিসার্চ করব, যত আমরা জানবো, তত নিজেরা শিখতে পারবো এবং অন্যকে শিখিয়ে ইসলামের প্রতি সবাইকে আনুগত্য আনতে পারবো। অ্যাট দ্য সেম টাইম নিজে রেকটিফাই হওয়া, শুধরানো, সবকিছু পারবো। তো আপনি একটু বলুন যে আমরা এই পবিত্র রমজানে আমরা কি কি কাজ বেশি করব? এই পবিত্র রমজান মাস আমরা জানি যে কোরআন নাজিলের মাস। জি, কোরআনের চর্চা আমাদেরকে বাড়াইতে হবে, কোরআনের চর্চা বাড়াতে, মানে কোরআন বেশি করে পড়তে হবে, বেশি বেশি কোরআন শরীফ পড়তে হবে আমাদেরকে। কারণ কোরআনের কারণে এই রমজান মাসের ফজিলত বেড়ে গেছে এবং কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের মর্যাদা বেড়ে গেছে, লাইলাতুল কদর। এই জন্য এই রমজান মাসে একটি নফল ফরজের সমান, আর একটি ফরজ ৭০টি ফরজের সমান। এই জন্য বেশি বেশি নফল ইবাদত করতে হবে, ফরজ তো গুরুত্বের সাথে আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, এগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। এবং এই যে রোজা রেখে যারা আমাদের প্রতিবেশী আছে, যারা গরিব অসহায়, তাদেরকে তাদের পাশে দাঁড়াইতে হবে। যারা অভুক্ত থাকে, তারা যে কেউ কষ্ট করে, এই রোজা রাখার মাধ্যমে আমাদেরকে সেইটা আমাদের অনুভব করতে হবে। ধনীরা এই রমজান মাসে সেই সুযোগটা পেয়ে যায়। রোজা রাখার মাধ্যমে ধনীরা উপলব্ধি করতে পারে যে গরিব যে কষ্ট করে ক্ষুধার তাড়নায়, যে তার ক্ষুধার কষ্ট, যে কত কষ্ট, সেটা অনুভব করার সুযোগ এই রমজান থেকে ধনীরা করতে পারে। এই জন্য ধনী যারা আছেন, যারা অর্থবিত্তশালী, তাদের উচিত হবে অসহায় সমাজে যারা না খেয়ে থাকে, মিসকিন ফকির, এদের পাশে দাঁড়ানো। বিশেষ করে আত্মীয়স্বজন, প্রতিবেশী যারা আছে তাদের দিকে বেশি, এবং যাদের আপনার ঋণগ্রস্ত আছে, ঋণ দিতে পারছে না, তাদেরকে সহযোগিতা করা। এবং এটা আছে যে এবং এই পাশে দাঁড়ানোর সিস্টেম হলো, আমাদের দেশে যদি জাকাত ভিত্তিক সমাজ আমরা গড়তে পারতাম। এই জাকাত তো রাষ্ট্রের দায়িত্ব। আসলে আমাদের দেশ তো ইসলামী না, মুসলিম দেশ, কিন্তু ইসলামী রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্র হলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকতো, আমাদের সমাজের এত বৈষম্য থাকতো না, ধনী গরিবের এত বৈষম্য থাকতো। আজকে ধনী হচ্ছে, গরিব থেকে যাচ্ছে। হ্যাঁ, এত বৈষম্য থাকতো না। এই জন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র দরকার। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নামাজ, রোজা, হজ, জাকাত যেরকম ফরজ, আমার ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নামাজ পড়তে বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়তে বলেছেন, জাকাত দিতে বলেছেন। আমরা এগুলো করছি, কিন্তু আকিমুদ্দিন ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মানে দিন আল্লাহর পথে জিহাদ করা, মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আকিমুদ্দিন, এই দ্বীন প্রতিষ্ঠার কাজটা আমরা ফরজ হিসেবে নেইনি, এটা কিন্তু ফরজ কাজ। প্রত্যেকটা মুসলমানের, নারী পুরুষ সবার জন্যই ফরজ ইকামতে দ্বীনের সাথে শরীক থাকা। এই কাজটি দিলে আমরা করতে পারি, এই রমজান থেকে শপথ নিতে পারি, ইকামতে দ্বীনের কাজ এটা ফরজ, নামাজ রোজার মতোই ফরজ। তাহলে সমাজ থেকে আমরা যত অন্যায় আছে, পাপ আছে, অশ্লীলতা আছে, এগুলো আমরা বন্ধ করতে পারি। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসলামী রাষ্ট্র সেটা সমাজ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, তখন এই সমাজ এত ধনী গরিবের বৈষম্য থাকবে না। ধন্যবাদ। আজকে আমাদের যে আলোচনা, এই আলোচনা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথা বললেন, যে আমাদের
দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, জি জি yes। আমাদের প্রতিটা মুহূর্ত চিন্তা করতে হবে এবং রাজনৈতিকভাবেই আমরা এটা প্রতিষ্ঠিত করব। এবং সেই দিনটা কিন্তু স্যার ইসলামের নিজস্ব পন্থা প্রতিষ্ঠিত হইতে হবে। জি। ইসলামের নিজস্ব পন্থা আছে, দিন কেমনে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে প্রতিষ্ঠা এটা করলে চলবে চেষ্টা না, করলে চলবে আল্লাহর না। নির্দেশিত যে পথ ইসলামের আছে, নিজস্ব পন্থায় পদ্ধতিতে জি, হইতে হবে। জি জি সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। জি জিহাদ মানে সন্ত্রাস না, মানে মারামারি কাটাকাটি হানাহানি না। আল্লাহ রাসূল তো জিহাদ করেছেন। জি কিভাবে করেছেন? মদিনায় যখন মক্কা যখন ইসলামের দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা তাকে জি, অত্যাচার করলেন, তার সঙ্গী সাহাবী জি ভাইয়া ধন্যবাদ। জি, জি। আমাদের সময় তো শেষ। জি, আপনি জি। খুব সুন্দর করে বলছিলেন, আমরা শোনার কথা ছিল, বাট আমাদের সময়ের কাছে সময়, আমরা জি, বন্দী। জি, জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম দুই ব্যক্তিত্বের কথা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে। আমরা চাই যে নিজেদের মধ্যে পরিবর্তন করা হয় এবং সত্যি আমরা সমাজকে, রাষ্ট্রকে যদি ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা সেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করি, চেষ্টা আমাদের করতে হবে এবং চেষ্টা করলে আল্লাহ আমাদের একটা পথ আমাদের সামনে নিয়ে আসবেন, যে পথের মধ্যে আমরা চলে আমরা সুন্দর সঠিকভাবে একটি রাষ্ট্র গঠন করতে পারবো, যে রাষ্ট্রের মাধ্যমে কোনো বৈষম্য থাকবে না, ধনী দরিদ্র এত ব্যবধান থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। তবেই কিন্তু আমি মনে করি সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে এবং আজকে যে আলোচনাও সার্থক হবে। সবাইকে নিয়ন্ত্রণ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।